হোসেনপুরে পতিত জমিতে আদা চাষ ও মাচা পদ্ধতিতে সবজি চাষে বদলে গেছে কৃষকের ভাগ্য। কিশোরগঞ্জ থেকে রকি হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন ইউনিয়নে পতিত জমি ও মাচা পদ্ধতিতে সবজি চাষে বদলে গেছে কৃষকের ভাগ্য। বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকরা শাকসবজি চাষ করে একদিকে যেমন তাদের পুষ্টি চাহিদা পূরণ করে, অন্যদিকে উৎপাদিত সবজি বাজারজাত করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। চলতি মৌসুমে বিভিন্ন ধরনের শাকসবজি ও বাণিজ্যিকভাবে চারা উৎপাদন করে কোটি টাকা বিক্রির আশা কৃষকদের। এদিকে ভালো ফসল উৎপাদন করতে উপজেলা কৃষকদের সার্বক্ষণিক কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি বিভাগ। হোসেনপুর উপজেলার পৌর এলাকার কৃষক ফারজুল ফিশারির উপরে মাচা পদ্ধতিতে প্রায় 15% জমিতে চাল কুমড়া চাষ করেন তিনি। শুধু চাল কুমড়াই নয়, চাল কুমড়ার পাশাপাশি টমেটোরও চাষ করছেন। এ পর্যন্ত তার খরচ হয়েছে মাত্র 10,000 টাকা। তার উৎপাদিত সবজি ইতিমধ্যে বাজারে বিক্রি শুরু করেছে। শুরুতেই প্রায় 3,000 টাকার সবজি বিক্রি করেছেন তিনি। তার এই সবজি বাগান থেকে 50 থেকে 60,000 টাকা বিক্রি করবেন বলে আশা তার। উপজেলার পুমদি ইউনিয়নের আরেক কৃষক ফরিদ উদ্দিন কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে আদা ও হলুদ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু ফরিদ উদ্দিনই নয়, ওই গ্রামের আরিফুল ইসলাম সহ অনেকেরই প্রায় 2 একর পতিত জমিতে শাকসবজি চাষ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়েছেন তারা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়াও পলিনেট হাউস প্রদর্শনী প্রকল্পের আওতায় বিভিন্ন জাতের সবজি চারা উৎপাদন করে স্থানীয় কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে বিক্রি করেন এখলাস উদ্দিন। শুরুর দিকেই 12,000 টাকা বিক্রি করেছেন তিনি। চলতি শীত মৌসুমে 6 থেকে 7 লক্ষ টাকা বিক্রি করবেন বলেও জানান তিনি। এদিকে উপজেলা কৃষকদের ফসল ও শাকসবজি উৎপাদন করতে এবং রোগবালাই প্রতিরোধ করতে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন উপজেলা কৃষি অফিস। আসসালামু আলাইকুম, আমি একেএম শাহজাহান কবির, উপজেলা কৃষি অফিসার, হোসেনপুর কিশোরগঞ্জ। আমাদের এই হোসেনপুর কিশোরগঞ্জ ছোট্ট উপজেলা হলেও এখানে ফসল আবাদের বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, ধান, পাট, গম ইত্যাদি ফসল আবাদ হয়। আমরা এখানে বিভিন্ন প্রকল্পের আওতায় বিশেষ করে আমরা এখানে যে জায়গায় অবস্থান করছি, বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প সহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলি নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, এরকম রাজস্ব প্রকল্প, এই সমস্ত প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা। একেএম শাহজাহান, উপজেলা কৃষি অফিসার, হোসেনপুর। এ ব্যাপারে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, সবজি আবাদের জন্য যথেষ্ট সুনাম রয়েছে। কৃষকগণ যাতে স্বাচ্ছন্দ্যে সবজি আবাদ করতে পারে, এই জন্য কৃষি সম্প্রসারণ দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা সবসময় তৎপর থাকেন। আমরা ইতিমধ্যেই পলিনেট হাউজে কোকোপিট সেটা চারা উৎপাদন করে সেই চারাগুলো কৃষকদের মাঝে বিতরণ করার প্রস্তুতি নিয়েছি এবং ইতিমধ্যে বেশ কিছু চারা বিক্রি হয়েছে। এছাড়াও বিভিন্ন ছোট ছোট পলিশেড হাউজের মধ্যে আমরা বিভিন্ন রকমের সবজির চারা উৎপাদন করছি। এছাড়া কৃষকদের মাঠে সবজি চাষ করতে গিয়ে রোগ এবং পোকার আক্রমণ থেকে কিভাবে সহজে রক্ষা পাবে এবং জৈবিক বালাইনাশক দ্বারা কিভাবে সহজে পরিবেশ সম্মত উপায়ে সবজি চাষ করা যায়, সেজন্য কৃষকরা যাতে স্বাচ্ছন্দ্যে শাকসবজি আবাদ করতে পারে সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে। ডক্টর সাদিকুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ। পতিত জমি ও মাচা পদ্ধতিতে সবজি চাষ এখন হোসেনপুরের কৃষকদের কাছে আয়ের নতুন দ্বার খুলে দিয়েছে।